3টা পয়েন্ট মাথায় রেখে একাধিক বিয়ে করতে হবে। আমাদের প্রথমটা ছিল শরঈ কারণ। শরঈ কারণের মধ্যে কি এটা একটা কারণ কি না, অনেক পুরুষ বা অনেক স্বামীর ক্ষেত্রে এটা একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি আমার স্ত্রীর ব্যাপারে একেবারে সন্তুষ্ট না। অ্যাগেইন সে আমাকে অসম্মান করে, অথবা আমাদের শারীরিক সম্পর্ক নাই, অথবা আমি স্বামী হিসেবে কতদিন এটা কন্টিনিউ করি, এবং আমি তাকে সেই জিনিসটা বলছি, বাট সেই জিনিসটা কোনোভাবে সমাধান হচ্ছে না। তাই এখন আমি অন্য মেয়ের কাছে যেতে চাচ্ছি, কারণ আমি এখানে স্টাক। এখন এইটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? এবং বাংলাদেশের বাস্তবতায় আপনি সবসময় কিন্তু পরিবারে প্রজ্ঞাবান মানুষ পাওয়া যায় না, তারা বিছানা আলাদা করে আছে হয়তো 5 বছর হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে এটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? একটা জটিল বিষয় এটা। বিষয়টা আসলে হলো একজন মানুষ কোন সমস্যায় তিনি ২য় বিবাহে যাচ্ছেন এটা আগে বুঝতে হবে। তিনি যদি কথা বলেন যে, "আমি আমার স্ত্রীর কাছ থেকে অধিকার বঞ্চিত" এবং আপনি যেটা বলছেন সমাজে কিন্তু এটা হচ্ছে। আল্লাহ ক্ষমা করুক। কোনো স্ত্রী তার স্বামীকে দূরে রাখতে পারলে তিনি একটি পৈশাচিক আনন্দ অনুভব করছেন। এটা সমাজে হচ্ছে। এটা লোক গোপন করার কোনো সুযোগ নেই। কিন্তু হচ্ছে। আমি মনে করব সেই বোনরা অন্ধকারে আছেন। তারা শরিয়ার দিক থেকে অন্ধকারে আছেন। শরিয়া তাকে বলছে, কোনো নারী যদি তার স্বামী তাকে আহ্বান করেছেন, আমি আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা, কোনো নারী, কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করেছেন, স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে সে ঘুমায়, ফজর পর্যন্ত ফেরেশতা তার স্ত্রীর জন্য বদদোয়া করে আল্লাহর কাছে। স্ত্রীর ক্ষেত্রে সর্বাগ্রেই সবকিছু মিলেই স্বামীর সন্তুষ্টি ইসলামের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের বোনেরা সেটা জানেন না। আমাদের বোনের একটা লিপস্টিকের জন্য স্বামীর সাথে অভিমান করে ৩ রাত কথা বলেন না। এটা ঠুনকো বিষয় নয়। শরিয়া স্বামী এবং স্ত্রীর অসংখ্য অধিকারের কথা বলেছেন। আমরা স্বামীরাও জানি না, স্ত্রীও জানে না। এই যে প্রবলেমগুলি ঘটছে না জানার কারণে ঘটছে। এখন যে ভাই বলছেন যে আমার স্ত্রী আমার সাথে আন্তরিক নয়, এই কারণে আমাকে ২য় বিয়ের করতে চাচ্ছি। এক্ষেত্রে শরিয়া বলে আপনি আন্তরিক হওয়ার চেষ্টা করুন। আপনি সালিসের কথা আছে কোরআনের মধ্যে যে আপনি উভয় পক্ষ থেকে আপনি যারা হিকমা প্রজ্ঞাপূর্ণ লোক যারা তাদেরকে ডাকুন। আপনি একটা কথা বলেছেন যে পরিবারের মধ্যে অনেক সময় থাকে না। ভাই পরিবার মানে কি? পরিবার মানে শুধু আত্মীয়স্বজন নয়। ওলামায়ে কেরামকে ডাকুন। এবং এই বিষয়ে প্রচুর চর্চা হওয়া উচিত। আমার ধারণা যে এই ধরনের পডকাস্ট আমি খুব বেশি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে দাম্পত্য জীবন নিয়ে আমার জীবনে এটা ১ম পডকাস্ট। এই কথাগুলো আলোচনা হওয়া দরকার। মেঘ জমেছে আকাশে প্রচুর। কিন্তু এই মেঘগুলি বৃষ্টিতেও রূপান্তরিত হতে হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। স্ত্রী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন, স্বামী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন। এই মেঘের বৃষ্টি হতে হবে। তাহলেই দুজন কাছাকাছি আসবেন। এজন্য এই অভিযোগ করেই স্বামী ২য় বিয়ে করে ফেলবেন। জানতে হবে এবং স্ত্রীকে ওয়ার্নিং দিতে হবে। আপনার স্বামীর অধিকার আপনার কাছে লঙ্ঘিত হচ্ছে। এজন্য স্বামী কিন্তু বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য এই সুযোগ দিতে হবে, আলোচনার অবকাশ থাকতে হবে। এরপরে যদি আলোচনার সমাধান না হয়, তাহলে তিনি ২য় পদ্ধতি গ্রহণ করতে পারেন। কিন্তু অভিমান করে তিনি কাউকে না জেনে তিনি ২য় বিয়ে করে ফেলবেন। ইসলাম এই বিষয়টাকে উৎসাহিত করে না। আমরা সম্পদ নিয়ে সংসারে ঝগড়া ঝাঁটি মারামারি অনেক পাই। দেখেন, প্রথমত যেটা সেটা হয় কি যে আমাদের সময়ে বাস্তবতা হচ্ছে গিয়ে নারীরা ছোটবেলা থেকেই মাইন্ডসেট নিয়ে আসেন যে তারা চাকরি করবেন। তারা বিভিন্ন রকম চাকরি করে এবং অনেকেই হিজাব পরে চাকরি করেন, ভালো কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বিষয় হচ্ছে যে স্বামী চাকরি করতে দিবে না। প্রথম বিষয় হচ্ছে কি যে স্বামী যদি চাকরি করতে না দেয়, সেই ক্ষেত্রে কি স্ত্রী চাকরি করতে পারবে কিনা, প্রথম ব্যাপার। এখন দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই স্বামী স্ত্রীকে চাকরি করতে দিচ্ছে না, সেই স্বামী আবার স্ত্রীকে বলতেছে ব্যবসার জন্য টাকা জোগাড় করতে শ্বশুরবাড়ি থেকে। আবার আরেকটা জিনিস যেটা স্ত্রীদের কাছ থেকে শোনা যায় সেটা হচ্ছে গিয়ে আমাকে তুমি বলতেছে চাকরি না করতে, কিন্তু তোমার ক্যারিয়ারের কোনো খবর নাই, তোমার ব্যবসা 12টা, তুমি চাকরি করবা না, তুমি বাসায় বসে বসে গেম খেলতেছো। একটা গ্রুপ বলে স্বামী যেহেতু পরিবারের প্রধান, তাই স্বামীর টাকা স্বামীর টাকা, স্ত্রী শ্বশুরবাড়ির সবার টাকা স্বামীর টাকা। আবার আরেকদিকে কিছু স্ত্রী যেটা বলে সেটা হচ্ছে স্ত্রীর টাকা স্ত্রীর টাকা, স্বামীর টাকা স্ত্রীর টাকা। তাহলে টাকাটা আসলে কার? সেটা হলো যে একটা ট্রাক চলছে রাস্তা দিয়ে। এখন ট্রাকের ৩ টা চাকা ছুটে গেছে। তো একটা গিয়ে পড়ছে পুকুরে, একটা গিয়ে পড়ছে ধান খেতে, একটা গিয়ে পড়ছে আলু খেতে। এখন কোন খেতে পড়াটা জায়েজ, কোন খেতে পড়াটা জায়েজ না। সবগুলি প্রশ্নের বিষয় হলো প্রত্যেকটা চাকা শরিয়া থেকে ছুটে গেছে। স্ত্রী চাকরি করবেন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু একটা খুব বিনয়ের সাথে প্রশ্ন, কেন করবেন? নারীরা কেন চাকরি করবেন? খুব বিনয়ের সাথে প্রশ্ন। ১ম কথা হলো তার সব ধরনের অর্থনৈতিক সাপোর্টের জন্য তার স্বামী থাকতে হবে। আমাদের বোনেরা চাকরি করেন ২ কারণে। একটা হলো যে তিনি আসলে পারিবারিক সাংসারিক যে অর্থের প্রয়োজন সেটা স্বামীর একক উপার্জন থেকে আসছে না। এক্ষেত্রে ইসলাম বাধা দেয় নাই। ইসলাম এত ঠুনকো না যে আপনাকে টেনে ধরবে। নারীদেরকে টেনে ধরার পক্ষে ইসলাম না, নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য ইসলাম। ইসলাম কি বলেছে? যদি স্বামীর অনুমতি থাকে,
যদি পর্দার পর্দার বিষয় থাকে এবং আপনার স্বাধীনতা থাকে। আমরা দেখছি গোটা পৃথিবীতে নারী স্বাধীনতার কথা যারা বলে বেড়ায়, সেই সমস্ত বহুতল ভবনেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এটা খুদ বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে। তাহলে ৩ টা অনুমতি যদি থাকে, একটা হলো স্বামীর অনুমতি, ২ নাম্বার হলো তার সাংসারিক টানাপোড়েন, ৩ নাম্বার হলো নারীর শরীয়ী সমস্ত ব্যবস্থাপনা এবং সব ধরনের হেনস্থা থেকে নারী বেঁচে থাকবেন। এই বিষয়গুলি থাকলে নারী তিনি উপার্জন করতে পারবেন শরিয়া অনুমতি দিয়েছে। সেটা অত্যন্ত ব্রড, এটা আমরা ঠুনকো বানিয়ে ফেলি। ৩ নাম্বার আপনি যেটা বলেছেন যে নারীর উপার্জনে স্বামীর হক আছে কিনা, আমি স্ট্যাম্প আপনি দিতে পারেন, আমি লিখে দিতে পারি বড় করে, কোরআন সুন্নাহের দৃষ্টিতে নারীর উপার্জনে স্বামীর কোনো হক নেই। যেই স্বামী ঘরে বসে গেমস খেলবে আর তার স্ত্রী উপার্জন করে তাকে দেবে, এ ধরনের ভাদাইম্মা স্বামীকে ইসলাম সমর্থন করে না। সরি, আমি আমার শব্দটা আমি কন্ট্রোল করতে পারিনি। স্বামীর কোন স্বামী? যেই স্বামী উপার্জন করে তার স্ত্রীকে খাওয়াতে পারবেন তিনি স্বামী। হ্যাঁ, সব স্বামীর একই রকম দক্ষতা থাকে না। এক্ষেত্রে শ্বশুরবাড়ি যৌতুক কখনোই দিবেন না। কিন্তু কোনো স্বামী যদি একটু পিছিয়ে পড়া হন, তাকে তারা গাইড করতে পারেন। এজন্য স্বামীর ব্যাপারে ইসলামের ব্যাখ্যা হলো যে তিনি উপার্জন করে তার স্ত্রীকে তিনি খাওয়াবেন। এটা হলো স্বামীর উপর দায়িত্ব। হচ্ছে না, দুজন মিলে একটু জব করতে চাই, সেখানে ওই ৩ টা শর্ত দেখতে হবে: স্বামীর অনুমতি এবং স্ত্রী সেখানে শরীয়ী বিষয় যদি থাকে এবং এর মাধ্যমে তিনি যে উপার্জন করছেন সে অধিকারটুকু সম্পূর্ণ স্বামীর। স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার শুধুমাত্র এক ক্ষেত্রে, আল্লাহ ক্ষমা করুক, কোন স্ত্রী যদি মারা যান, সেক্ষেত্রে সন্তানাদি যদি থাকে তাহলে তিনি 4 ভাগের 1 ভাগ পাবেন। সন্তানাদি না থাকলে 2 ভাগের 1 পাবেন। এছাড়া অন্য কোনোভাবে স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার নেই, বরং স্বামী যেটা উপার্জন করবেন সেটা এককভাবে তার সম্পদ, এই সম্পদে স্বামী হাত দিতে পারবে না। উপরন্তু শরিয়া বলেছে স্বামীকে, তুমি স্ত্রীকে হাত খরচের টাকা দাও। স্ত্রী কোথায় খরচ করবে এটা তার বিষয়। স্ত্রীর হাতে তো কিছু টাকা থাকা দরকার। তারাও হয়তো একটু চানাচুর খেতে মন চাচ্ছে, একটু চটপটি খেতে মন চাচ্ছে, একটু ফুচকা খেতে মন চাচ্ছে। স্ত্রী যেন তার মনের এই মনস্কামনা, তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারেন, এই জন্য স্ত্রীকে টাকা দেওয়া স্বামীর প্রতি ইসলামের নির্দেশ। আমরা শরিয়ার এই বিষয়গুলি অনুসরণ করি না। আমরা জিজ্ঞেস করি টাকা দিয়ে কি করবা, না টাকা দিয়ে কি করবা এটা আপনি জিজ্ঞেস করবেন না, আপনি তাকে টাকা দিবেন। আর স্ত্রীকে শরিয়া বলেছে আপনার কাছে 3টা জিনিস স্বামীর আমানত: আপনার সতীত্ব, আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য আপনার আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার উপর আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর দেওয়া সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত, এটা রক্ষা করতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় দেখতে পাচ্ছি স্ত্রী উপার্জন করতে পারেন, স্বামী যদি অনুমতি প্রদান করেন, বাধা দেওয়া হয় না। সেক্ষেত্রে 2টো শর্ত থাকতে হবে। শরিয়ার বিষয় এখানে উনি পর্দা অনুযায়ী করতে পারছেন কিনা। 2 নম্বর হলো কোনোভাবে স্ত্রী উপার্জন করবে না, স্বামী বসে বসে খাবেন। ইসলাম এই ঠুনকু বিষয়কে সমর্থন করে না, বরং স্বামী চেষ্টা করবেন। হতে পারে ভাই সবাইকে আল্লাহ তাআলা একই যোগ্যতা দিয়ে প্রেরণ করে না, তিনি কারো সহযোগিতা নিতে পারেন। এর মানে এই নয় তিনি শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেবেন। কোনোভাবেই যৌতুক নেওয়ার ভান করা, যৌতুক নেওয়ার জন্য স্ত্রীকে উৎসাহিত করা ইসলামের দৃষ্টিতে সবগুলি হারাম, কোনো সমর্থন করে না ইসলামে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, স্ত্রীরা স্বামীদেরকে অনেক বেশি প্রেশার দেয় অনেক বেশি খরচের জন্য। মানে হাত খরচ অনেক বেশি লাগবে, অর্থাৎ সংসারের খরচটাকে অনেক বেশি বাড়ায় ফেলতেছে এবং তুলনা করতেছে যে আমার বান্ধবী সুইজারল্যান্ডে গেছে, তুমি কেন আমার সুইজারল্যান্ডে নিতে পারো না, এবং সো অন, যেটা আসলে স্বামীর জন্য কঠিন। এবং ওই জায়গায় দেখা যাচ্ছে খারাপ আচরণের স্বামীটা মনটা ছোট হয়ে আসে এবং তখন স্বামীর মনটা স্ত্রীর দিকে থাকতেছে না। এই বিষয়ে আসলে শরীয়ত কি বলে? আমাদের যে বোনেরা তাদের স্বামীকে এই কথা বলেন যে আমার বাচ্চাটাকে আমি সবচেয়ে দামি স্কুলে পড়াতে চাই, আমি বোনদেরকে বলবো যে আপনি বরকতের কথা চিন্তা করুন, স্ট্যাটাসের কথা নয়। সংসারে বরকতটা দরকার। মানে এটা একটা স্বামীদের জন্য একটা প্রেশার, কিন্তু আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। শুনেছি ঢাকায় কোন স্কুল আছে সেখানে বাচ্চাদেরকে ভর্তি করতে গেলে জিজ্ঞেস করা হয় যে তোমাদের গাড়ি আছে কিনা এবং কোন মডেলের গাড়ি, সেটা কি টয়োটা 110 নাকি হেরিয়ার জিজ্ঞেস করা হয়। বিষয়টা হলো কি, স্বামীকে, স্ত্রী এবং স্বামীর অবস্থানটা কি, একে অন্যের সাহারা, একে অন্যের জন্য আয়না, একে অন্যের জীবন যোদ্ধা। স্ত্রী যেন স্বামীকে বরকতের জন্য উৎসাহিত করে। দুর্নীতির দায়গ্রস্ত যত স্বামীরা জেলে আছেন সেক্ষেত্রে স্ত্রীদের কি কোনো দায় নেই? অনেক ক্ষেত্রে আছে। অনেক জায়গায় কথাটা এসছে, কোনো কোনো স্বামীরা বলেছেন যে আমি আমার স্ত্রীর কারণে বিপথে গিয়েছি। এই জন্য বোনদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি স্বামী যেন ফজরে এগিয়ে থাকে, আপনি সেই চেষ্টা করেন। স্বামী যেন হালাল উপার্জনে এগিয়ে থাকে, আপনি সেই চেষ্টা করেন। অমুকের হাতে একটা দামি ব্রেসলাইট, আমার হাতে নেই কেন? এই চেষ্টা, এটা একটা অসম প্রতিযোগিতা, এটা শান্তি আসে না। সব সময় না, কোনো সময় শান্তি আসে না। এজন্য বোনদেরকে বলবো আপনারা স্বামীরা যেন হালাল জীবনের দিকে উৎসাহিত হন,
এটা আপনার দায়িত্ব। বরকতময় জীবনের দিকে উৎসাহিত হন, এটা আপনার দায়িত্ব। আপনি সবসময় যদি স্বামীদেরকে, আমরা যদি বোনেরা যদি এটা উৎসাহিত করতে থাকেন যে, "না, আমার আরো দরকার, আমার দরকার", এটা কিন্তু একটা অসম প্রতিযোগিতা। সমস্ত দাম্পত্য জীবনে যারা আছেন তাদেরকে ইসলাম সহনশীলতার কথা বলেছে এবং বিশেষ করে অল্পে তুষ্টির, মিতব্যয়িতার কথা বলেছে। অসম প্রতিযোগিতার কথা বলেনি। এজন্য আমাদের বরকতের কথা চিন্তা করতে হবে। সংসারে বরকত নিয়ে কিন্তু আলোচনা কম হয়। সংসারে উপার্জন নিয়ে আলোচনা হয়। উপার্জনটা কখনো মুখ্য নয়। মুখ্য হলো বরকতটা। অনেক উপার্জন করেছে, বরকত হয়নি। এমন দৃষ্টান্ত আমার এবং আপনার সামনে অসংখ্য। কেউ যদি ওই মাইন্ডসেট তার গড়ে ওঠে যে আমার আরো চাই, আরো চাই, তিনি একটি অসম প্রতিযোগিতায় আছেন। সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। ইসলাম বলেছে বরকতময় জীবন চাই। জীবন যখন বরকতময় হবে আপনি শান্তি পাবেন। জীবন যখন কম্পিটিশন মনে হবে তখন আমরা আসলে শান্তি পাবো না। এজন্য বোনদেরকে বলব, বরকতময় জীবনে অভ্যস্ত হন, স্বামীকে অভ্যস্ত করুন। তাহলে দেখবেন সংসারে শান্তি আসবে। আর যদি আমি কম্পিটিশনমুখী জীবনে অভ্যস্ত হয়ে উঠি তাহলে সংসারে শান্তি আসবে না।